আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না? না বান্দা, তোমার গুনাহ আর নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়বো না। তোমার অসভ্যতার নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লম্পট্য, বেহায়াপনা, নারী ছবি, অস্থি দৃশ্য, গান বাদ্য, গায়িকা নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি। আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে, আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়ব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছে, এই জন্য দোস্ত নিজের চালাক ভাইব না বাপ। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেনামাজি, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী, সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী, ওজনে কম দেন, ধোকা দেন, প্রতারণা করেন, কখনোই চালাক ভাববেন না। লোকে আপনাকে মানুষ বলে না, বরং আপনার পাপের নামে আপনাকে চেনে। হ্যাঁ, আপনি বুঝেন না আর কি। আপনি সুদ খান, মানুষ আর আপনার মানুষ বলে না, আর মানুষ সামনে পারুক অথবা পিছনে হইল আপনার সুদ করেই বলে, আপনার সুদ করে বলে। যেই নাফরমান নেশা করে তোমারে আর কেউ মানুষ বলে না, তোমাকে মানুষ নেশাখোর বলে, মদখোর বলে, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর, হারামখোর। তোরে আর মানুষ বদনসিব আর কোনোদিন তোকে ভদ্র নামে ডাকে না, তোর কপালে আর ইজ্জতের কোনো শব্দ জোটে না, নিজের কপাল নিজে পুড়ে দিলা। হ্যাঁ, বেবিচারী বলে, জেনাকার বলে, নারীর পিছনে পিছনে ঘুরে, উলঙ্গ ছবি দেখে দেখে ঘুরে। পৃথিবী বোঝে না মনে করছো? সবাই বোঝে বাপ। তুমি যেমন ভাত খাও, আমরাও তো ভাতই খাই। হ্যাঁ, তামাশা ভাইব না। গুনাহ, অসভ্যতা আর অশ্লীলতার পরেও যারা হাসে, মনে রাখবা তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা। তোমার বিবেক হয়তো মরে গেছে তো অনেক আগে, তুমি জানো না। তোমার দিল অন্ধকার হয়ে পাথর হয়ে গেছে, হয়তো তুমি জানো না। তোমার কলিজা উল্টে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ গুনাহ করতে করতে তার অন্তর উল্টানো কলসির মতো হয়ে যায়। যে কলস উল্টাইয়া ফেলে এবং উল্টা পিঠে আলকাত্রা লাগায় ফেলছে, এবার আর ওই উল্টা পিঠে এক ফোঁটা পানিও আর জমে না। আল্লাহর নবী বলেন,
এই নাফরমান পাপ করতে করতে তার অন্তর এভাবে উল্টানো কলসির মতো হয়ে যায়, যার কারণে একটা পর্যায়ে গুনাহ এত পরিমাণ জমে গেছে দিলে, নাফরমানি এত পরিমাণ জমছে, নামাজ না পড়তে পড়তে, হালাল না খাইতে খাইতে বছরের পর বছর চলে গেছে। একটা বছর পার হয়ে গেছে, 365 দিন কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। বছরের পর বছর প্রতিদিন ব্যবসা করতেছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মিথ্যা বলে, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, প্রতিনিয়ত সুদের লেনদেন করছে, স্ত্রী প্রতিদিন বেপর্দা, ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে। আল্লাহর নবী বলেন, একদিন দিল যদি উল্টে যায়, আল্লাহ যদি দিলটা উল্টায়া ফেলে উল্টা কলসির মতো, তো লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, ওই নাফরমান আর কোনোদিন নেক কাজকে নেক হিসাবে চিনবে না, গুনার কাজকে গুনাই মনে করবে না। প্রিয় ভাই, এটাই বাস্তবতা। অনেক ছেলে আছে তোমাদের যারা ভুলেই গেছেন, অনেক বাবা আছেন যারা ভুলেই গেছেন যে ফজরের নামাজ কোনো মুসলমানের উপরে ফরজ। এত লম্বা সময় ফজরের নামাজ কোনোদিন পড়েন নাই, যার কারণে আল্লাহ বলছে, নাফরমান বান্দা ঠিক আছে, ঘুমিয়ে থাকো, তোমারে আর কোনোদিন উঠাবো না। এই নাফরমানি করতে করতেই একদিন জাহান্নামে পৌঁছিয়ে দেব। এমন অনেক মানুষ আছে যাদের কোনোদিন আর মনেও পড়ে না যে সুদ খাওয়া হারাম, গালি দেওয়া হারাম, বেপর্দা হওয়া হারাম। আহা, আল্লাহকে এইভাবে ভুলে যাওয়া, আখিরাতকে এইভাবে ভুলে যাওয়া, কবরকে এইভাবে ভুলে যাওয়া, নিজের দায়িত্ব কর্তব্য করণীয় ভুলে যাওয়া, বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। এটা এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে আল্লাহ ভুলে গেছে, সে তার আখিরাত ভুলে গেছে, সে তার কবর ভুলে গেছে, সে তার পরকাল ভুলে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান, তোমার মৃত্যু হবে, তোমার আখিরাত হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাটাই তুমি ভুলে যাও। আর এটা যদি ভুলেই যাও তখন তুমি নেকি করবা কেমন? আখিরাতের কথা যদি মনেই না পড়ে নেকি করবা কেমন? বলে হুজুর না একবারে বলছি না তো, শুক্রবারে তো আসেন, আপনি যে শুক্রবারে আসেন আর কি হুয়াদের নামাজ পড়েন কিন্তু আমরা দেখি, আপনার নামাজের কি সুরত তা আমরা দেখি, আমরা জানি। অতএব দয়া করে এটা বুঝতে শিখি। গল্প গুজব, গান বাদ্য, নাটক, সিনেমা, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক, অবসর, বিনোদন, শুধু শুধু আল্লাহ থেকে গাফেল করে এমন যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ নিষেধ করছে। আমি এই আয়াতটাই এখানে পড়ছি, আর অল্প একটু সময় আমি এই দুইটা আয়াতের তর্জমাই শুনাইতে চাই। সূরা লোকমানের দুইটা আয়াত আমি পড়ছি, 21 নম্বর পারা 31 নম্বর সূরা। সূরা লোকমান সূরাটার নাম। এই সূরার 6, 7 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন একটু শোনেন, এটা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই রে বল, এক মুমিনের বড় সিফাত, একজন মুসলমানের একটি অন্যতম বৈশিষ্ট্য যে সে বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাযীনা হুম আনিল্লাহ, ওই দেখেন ওই অসভ্য দেখেন, দেখছেন? তুমি দাঁড়ায় দেখাও ভাই তোমারে, সবাই একটা ছবি উঠাক, হ্যাঁ ফেসবুকে দিবে তো তোমারে, অসুবিধা কি? অনেক পরিচয় বাইরে যাবে তোমার, এরপরে তুমি বাসে সাধু উঠতে যাইতে পারবা, পরিচিতির কারণে তার বৃত্তে বই থাকতো না, মানুষের চিন্না লাইলে আর বৃত্তে বইব কেমনে বেড়া? অন্ধকারের ভিতরও মোবাইল নিয়ে ব্যস্ত। ওই দিকেও একজন দেখছি,
আমি ছেড়ে দেব না ভাই, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি বলছি না আমি কম বেশি বুঝি না, আল্লাহর জন্য বলতে চাই, বলতেই থাকি আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, তো মক্কার কুরাইশরা সর্বান্তকরণে হাজারো কৌশলে নবীজির কালেমার দাওয়াতের বিরোধিতা করতেছিল। শারীরিক নির্যাতন করত, গালিগালাজ করত, সাহাবায়ে কেরামের কাছে জুলুম অত্যাচার, ওনাদেরকে অনেক কষ্ট দিছে, নির্যাতন করছে। আবার নবীজি যাকে বুঝাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে ওরা এসে আবার হেরে উল্টাটা বুঝাইতো। এরকম বহুভাবে তারা চিন্তা করত, বিরোধিতা করত, কিন্তু তারা দেখতো যে শত বিরোধিতার পরেও প্রতিদিন 2-4 করে, 1-2 করে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, মুহাম্মদের লোক বাড়তেছে। কোনোভাবেই তারা থামাইতে পারছে না। তখন তারা খেয়াল করছে যে আসলে আমরা এতভাবে নেতৃস্থানীয় পর্যায়ের লোক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, বড় বড় লিডার, আমরা এতভাবে বলতেছি, কাম হইতেছে না। ঘটনাটা কি? তখন তারা লক্ষ্য করছে যে মুহাম্মদের একটা বড় জাদু আছে, নাউজুবিল্লাহ। সেটা হলো সে যার সামনেই যায় তার উপর যে কোরআন সে বলে যে নাজিল হয়, এই কোরআন পড়ে শোনায়। আর এই কোরআনুল করিমের তেলাওয়াত কিছুক্ষণ শুনলে মানুষগুলো চুপ হয়ে যায়, একদম মুগ্ধ হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, এবং অল্প সময়ের পরে ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাইলে এইটার আওয়াজ, এইটার টান, এইটার সুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহর কোরআন, তারা বুঝতে পারছে যে কোরআনের এই আওয়াজ, কোরআনের এই সুর, কোরআনের এই তেলাওয়াত মানুষের দিল বদলে ফেলে, দিল পাল্টায় ফেলে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার দিলে আমি আল্লাহর সামান্যতম ভয়ও আছে, আমার কোরআন শুনলে তার শরীরের ভেতর না শুধু বাহিরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য। তোমরা তো বুঝো নাই বাপ, অনেক বাবা, অনেক ভাই, আহা, কারো 20 বছর, কারো 60 বছর, জীবনে কোনোদিন কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন না। আরে দুর্ভাগ্য মানুষ। ওই মালিকের সামনে কেমনে দাঁড়াইবেন? মালিক যদি বলে 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 24,000 বার মোট জিব্রাইল নবীজির উপরে কোরআন নাজিল করছে, 24,000 বার আসছে, 24,000 বার আমার কালাম আমি 23টা বছর লাগাইয়া বান্দা বলছি, নাজিল করেছি। এমন পবিত্র, এমন শ্রেষ্ঠতম, এমন আজিমুশান, এমন হেদায়েতে ভরা, রহমতে ভরা, উপদেশে ভরা আমার কোরআন। একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখেও পড়তে পারো না। আহা বদনসিব মুসলমান, এমন জীবন নিয়ে কবরে কেমনে যাই? আমি অনেক ভাবি এটা, আমার খুব আফসোস। আহারে ওই জিব্বার কি মূল্য, যে জিব্বা তার মালিকের কালামই পড়তে পারে। ওই মুসলমান কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের কথাই বলতে পারে। যে তারে জিব্বা দিলেন, যে তারে জবান দিলেন, যে তাকে ঠোঁট দিলেন, যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি তো মানুষ সৃষ্টি করেছি, আমি তো তার ভাব, তার হৃদয়ের ভাষা, তার হৃদয়ের কথা বুঝে বলার মতো শতভাগ যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি, আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আমি দিছি বান্দা।